আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসের মাধ্যমে আপনি শপিফাই এসইওতে অন পেজ সম্পর্কে এ টু জেড জানবেন। আমরা যখন শপিফাই এসইওতে অন পেজ করব, আপনাকে প্রোডাক্ট এসইওর জন্য সবথেকে বেশি হায়ার করবে। আমরা পূর্বের ক্লাসে শপিফাই সম্পর্কে পূর্ণ একটা নলেজ পেয়েছি। আজকের এই ক্লাসে আমরা সরাসরি শপিফাই ওয়েবসাইটে অন পেজ করব। তো দেখেন, যদি প্রোডাক্টের জন্য এসইও করতে হয়, এখানে প্রোডাক্ট থাকবে এবং আমরা একটি প্রোডাক্টের জন্য অবশ্যই এসইও করব। যদি তার কোনো প্রোডাক্ট আপলোড করা থাকে, সেখানে যদি আমাদেরকে এসইও করতে হয়, এসইও করে আমরা পাবলিশ করব, সেটা ড্রাফটে থাকবে। তো একটি প্রোডাক্টে যখন আপনি যাবেন, যে প্রোডাক্টগুলো রানিং আছে সেই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো এবং এখান থেকেই এসইও করতে পারবো। এবং যদি শপিফাই ওয়েবসাইটে কোনো পেজের জন্য আপনাকে এসইও করতে বলা হয়, আপনি যদি একটু নিচে আসেন, সেলস চ্যানেল, তারপর আপনি অনলাইন স্টোরে গেলে এখান থেকে আপনি ব্লগ পোস্টের জন্য প্রত্যেকটা পেজ থাকবে। এই পেজগুলোর জন্য আপনি আলাদাভাবে অন পেজ এসইও করতে পারবেন এবং তার ওয়েবসাইটের পেজগুলো এখানে আছে। এখান থেকে আপনি অন পেজ এসইও করতে পারবেন। আমরা প্রোডাক্টে যেভাবে এসইও করব, এই পেজগুলোতে সেম একই প্রসেসে আমাদেরকে এসইও করতে হবে। তো আমি যদি একটা প্রোডাক্টের এসইও করি, মনে করেন এখানে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে এই প্রোডাক্টটা অ্যাক্টিভ আছে এখানে। তো আমরা যখন অন পেজ এসইও করব, এই জায়গাটা আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আমরা অবশ্যই একটা শিট তৈরি করে নেব, যেখানে আমরা যে বিষয়বস্তু চেঞ্জ করব সেই শিটে আমরা স্থানান্তর করব। দেখেন, আমাদের প্রথম কাজটা প্রোডাক্টটা রিসার্চ করব আমরা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে। 22 ইঞ্চি ওয়াইড বেভারেজ সেন্টার, এখানে যদি আমি বেভারেজ সেন্টারটা যদি কিওয়ার্ডে রিসার্চ করে নেই, ফ্রি কিওয়ার্ড জেনারেটর এই স্টেপ দিয়ে সরাসরি কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য মোটামুটি ভালো একটা ইনফরমেশন এই স্টেপটা ফ্রি কিওয়ার্ড জেনারেটর আমাদেরকে দেয়। তো এখানে আমি এটাকে গুগল সিলেক্ট করি, তারপরে ইন্টার কিওয়ার্ডে গিয়ে আমার যে ক্লায়েন্টের প্রোডাক্ট ইউনাইটেড স্টেটস, এখানে যদি ইউনাইটেড স্টেটসের জন্য যদি করেন ট্রাফিক লাইট, আমি এটাকে ভেরিফাই করে নেই। ওকে, আপনি যদি একটু লক্ষ্য করেন, এখানে আমাদের কিওয়ার্ড ডিফিকাল্ট যত কম নিতে পারবো তত ভালো, এবং সার্চ ভলিউমটা যত নিতে পারবো তত বেস্ট। যত বেশি নিতে পারবো সার্চ ভলিউম তত বেস্ট। তো এই জায়গাটা যদি আপনি আরও ভালোভাবে লক্ষ্য করেন, কিওয়ার্ড ডিফিকাল্ট আপনি যত বেশি নেবেন তত আপনার জন্য র্যাঙ্ক করা হার্ড হবে, এবং সার্চ ভলিউম যত বেশি নেবেন এটা আপনার জন্য বেনিফিটেড হবে, এবং কিওয়ার্ড ডিফিকাল্ট আপনি যত কম নেবেন সেক্ষেত্রে আপনার র্যাঙ্ক করাটা সবথেকে বেশি ইজি হবে। তবে এই জায়গায় আরেকটা বিষয় লক্ষণীয়, যেটা আমাদেরকে মনে রাখতে হবে, এখানে কোনো ব্র্যান্ডের নাম আমাদেরকে নেওয়া যাবে না। যেমন বেভারেজ সেন্টার, তো বেভারেজ সেন্টার এর কিওয়ার্ড ডিফিকাল্ট 11 আছে, যেটা অনেক ভালো। কিওয়ার্ড ডিফিকাল্ট যদি আপনি 12-র নিচে নিতে পারেন, সেটা আপনি ইজিলি র্যাঙ্ক করতে পারবেন, যার জন্য সার্চ ভলিউমটা অনেক বেশি আছে এবং কিওয়ার্ড ডিফিকাল্ট আমাদের প্রতিযোগী অনেক কম আছে। তারপর আপনি দেখেন রামিরেস বেভারেজ সেন্টার, এখানে কিওয়ার্ড ডিফিকাল্ট 0, যেখানে কোনো প্রতিযোগী নেই, এবং 2.5K সার্চ ভলিউম। এটা অবশ্যই মেবি এটা ব্র্যান্ডের নাম। এই ব্র্যান্ডের নাম আমরা বুঝতে পারবো কিভাবে, এটা কপি করে যদি আপনি গুগলে গিয়ে এই জিনিসটা কি সার্চ করেন, যদি কোনো ব্র্যান্ড হয় এর অবশ্যই কোনো একটা পার্সোনাল ওয়েবসাইট থাকবে। বা আপনি যদি ইমেজে চলে যান, এখানে আপনি তাদের লোগো এবং তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন। তো এখানে যদি আমি দেখেন ramirez.com, তো এখানে অবশ্যই এই জায়গাটা হচ্ছে ব্র্যান্ড। তো আমরা এগুলো সিলেক্ট করবো না। বেভারেজ সেন্টার নিয়ার মি, এটাও কোনো ব্র্যান্ড না, এখানে আপনি এটা সিলেক্ট করতে পারেন, কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্ট একটু বেশি, কিন্তু সার্চ ভলিউমটা অনেক কম। তো আমাদের বেভারেজ সেন্টার এই জিনিসটা আমরা সিলেক্ট করব, এই জিনিসটা দিয়েই আমরা একটা অন পেজ করব। তো যেহেতু আমার ক্লায়েন্টের টাইটেলের মধ্যে বেভারেজ সেন্টার এটা আছে, আমরা এই জিনিসটা ইন্ডিকেট করে তারপর আমরা অন পেজ করব। অন পেজ করার জন্য যে রুলসগুলো অবশ্যই আমরা এখানে মেইনটেইন করে তারপর কাজ করব। দেখেন, এখানে যেটা আছে গ্লাসডোর বেভারেজ,
আমাদের মেইন কাজটা প্রথমে আমরা যদি মেইন টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে পারি, একটা কন্টেন্টের প্রথমে যদি আপনি মেইন টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে পারেন, সেটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সবথেকে বেশি হেল্পফুল হয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, কন্টেন্ট কোথাও আমাদের চেঞ্জ করার কোনো নীতি নেই। তারপরও আমাদের কাজের ক্ষেত্রে আমাদের এসইও রুলস মেইনটেইনের জন্য আমাদের যদি কন্টেন্টকে একটু অপটিমাইজেশন করতে হয় আমরা করব, তবে সেন্টেন্সটা যেন ঠিক থাকে সেই মোতাবেক আমরা কন্টেন্টটা ইউজ করব। তো এখানে দেখেন গ্লাস ডোর বেভারেজ, এখানে বেভারেজ আছে জাস্ট কিওয়ার্ডটা মেইন টার্গেটেড কিওয়ার্ডটা বসানোর জন্য আমি এখানে সেন্টার দিয়ে দিলাম। দেখেন এই জিনিসটা এখানে মেইন টার্গেটেড কিওয়ার্ডটা হিসাবে থাকলো। তারপর আপনি দেখেন এখানে আমাদেরকে আর কি করতে হবে, কন্টেন্টের মধ্যে কোনো ইন্টারনাল লিঙ্ক অথবা এক্সটার্নাল লিঙ্ক নেই, যেটা আমাদেরকে অবশ্যই ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্কটা ইউজ করতে হবে। অন পেজের রুলসের মধ্যে যে রুলসগুলো আমাদের প্রয়োগ করতে হবে গুগলের সাজেস্ট অনুযায়ী সেটা আমরা ব্যবহার করব। তো প্রথমে আমরা ইন্টারনাল লিঙ্কটা ইউজ করে নেই। আমি যদি ইন্টারনাল লিঙ্কটা এখানে ইউজ করি, বেভারেজ এই জায়গাটা ইউজ করি, এখানে আপনি উপরে একটু দেখতে পারবেন ইনসার্ট লিঙ্ক, এই অ্যাঙ্কর টেক্সটে যদি আপনি ক্লিক করেন লিঙ্ক টু, এখানে আমাদের ইন্টারনাল লিঙ্ক বলতে আমাদের নিজেদের ওয়েবসাইটের লিঙ্কটা প্রয়োগ করতে হবে। আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আমি এখান থেকে যদি কপি করি, এখানে আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমি কপি করব। কপি করার পর তারপর আমি এখানে লিঙ্কটা দিয়ে দিব, দেওয়ার পর এখানে ইনসার্ট লিঙ্ক, দেখেন এই জায়গাটা কিন্তু ইন্টারনাল লিঙ্ক হয়ে গেল। এখন যদি কেউ ক্লিক করে এখানে যদি আপনি দেখেন এখানে লিঙ্কটা ইনসার্ট হয়ে গেল। তারপর আমাদেরকে যেটা করতে হবে এই জায়গাটাতে আমাদেরকে এক্সটার্নাল লিঙ্ক ইউজ করতে হবে। সিমিলার কোনো ওয়েবসাইটের এক্সটার্নাল লিঙ্ক ইউজ করতে পারবেন, কিন্তু অবশ্যই এটাও মনে রাখতে হবে কোনো আপনার কম্পিটিটরের যে লিঙ্কটা আপনি ইউজ করতে পারবেন না। তো আমি যদি এখানে যদি এক্সটার্নাল লিঙ্কটা ইউজ করি, তারপর এখানে অ্যাঙ্কর টেক্সট ইনসার্ট লিঙ্কে চলে যায়। এক্সটার্নাল লিঙ্ক মেইন যে বেভারেজ সেন্টার আমি উইকিপিডিয়া থেকেও নিতে পারবো। বেভারেজ আমি সাধারণত উইকিপিডিয়া থেকে লিঙ্কগুলো নেই এক্সটার্নাল লিঙ্ক। অথবা আপনি এটাও করতে পারেন, আপনার ক্লায়েন্টের যে টার্গেটেড লোকেশনটা সেই লোকেশন ব্যতীত আমি যদি বেভারেজ সেন্টার যদি আমি কানাডাতে আপনার বেভারেজ সেন্টারের জন্য যে ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করে আছে সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি এক্সটার্নাল লিঙ্ক হিসেবে ইউজ করলে কোনো প্রবলেম নেই। শুধুমাত্র এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যে লোকেশনে প্রোডাক্টগুলো সেল করে সেই লোকেশনের যারা র্যাঙ্কে আছে সেই ওয়েবসাইটগুলো সিমিলার ওয়েবসাইটের লিঙ্ক কখনো আপনাকে অ্যাড করা যাবে না। তো এখান থেকে আমি যদি এই লিঙ্কটা যদি আমি কপি করে এখানে আমি ইনসার্ট করি, তারপর যদি ইনসার্ট লিঙ্কে চলে যাই, এটা এক্সটার্নাল লিঙ্ক হিসাবে নিয়ে নেবে এবং এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক দুইটাই কন্টেন্টের মধ্যে অবশ্যই মাস্ট বি থাকতে হবে। তারপর এখানে যদি আপনি হেডিংয়ের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা বসাতে পারেন সেটা সবথেকে বেশি ভালো হয়, এবং কিওয়ার্ড ডেনসিটিটা কিওয়ার্ডের ঘনত্বটা যদি আপনি ঠিক রাখতে পারেন সেটা আমাদের সবথেকে বেস্ট হয়। আমরা যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলোতে অন পেজ করি সেক্ষেত্রে আমাদের সব কিছুই একটা প্লাগইন দ্বারা আমরা সাজেস্ট পাই, কিন্তু আমরা উইক্স এবং শপিফাই ওয়েবসাইটে যখন অন পেজ করব তখন এই সাজেস্টটা আমরা কখনো পাই না। এটা আমাদেরকে মেইনটেইন করতে হয় আমাদের নিজেদের নলেজ দিয়ে। আপনারা কিওয়ার্ড ডেনসিটিটা ঠিক রাখবেন। তো আপনি আরও যদি নিচে আসেন, এখানে প্রত্যেকটা ইমেজ আছে, ইমেজে মাস্ট বি একটা কথা মনে রাখবেন, ইমেজ আল্টারনেটিভ টেক্সট অ্যাড আল্টারনেটিভ টেক্সট, এখানে ইমেজের আল্টারনেটিভ টেক্সটটা ইউজ করতে হবে। আল্টারনেটিভ টেক্সট ইউজ করার জন্য শুধুমাত্র এখানে আমি যদি বেভারেজ সেন্টার টার্গেটেড কিওয়ার্ডটা মাস্ট বি দেওয়ার পর এটাকে সেভ আল্টারনেটিভ টেক্সট হিসাবে দেব, এবং এখানে একটা প্রোডাক্টের অনেকগুলো পিকচার আছে, তাহলে কি সবগুলোই আমরা একই আল্টারনেটিভ টেক্সট একই কিওয়ার্ড ইউজ করব? অবশ্যই না, এখানে আমরা বিভিন্ন কিওয়ার্ড ইউজ করব। এখানে আমাদের যে রিলিভেন্ট কিওয়ার্ডগুলো আছে সেই রিলিভেন্ট কিওয়ার্ডটা ইউজ করলে ক্লায়েন্ট সব থেকে বেনিফিটেড হবে। দেখেন বেভারেজ সেন্টার নিয়ার মি, আমি যদি এটাকে এখানে ইউজ করি
আমি যদি এই কিওয়ার্ডটা নেক্সট যে পিকচার ইউজ করি, এখানে সেভ অ্যাজ অল্টারনেটিভ, তারপর আরও যে পিকচারগুলো আছে প্রত্যেকটা পিকচারে আমরা একটা করে কিওয়ার্ড, প্রত্যেকটা পিকচারে আমরা রিলিভেন্ট কিওয়ার্ডগুলো ব্যবহার করার সবথেকে বেশি চেষ্টা করব। তো আমাদের রিলিভেন্ট কিওয়ার্ড যেগুলো কিওয়ার্ড ডিফিকাল্ট কম এবং সার্চ ভলিউমটা বেশি, এই জিনিসটা ব্যবহার করব। বা এরকম আপনারা ব্যবহার করতে পারেন, এরকমও ব্যবহার করতে পারেন আপনাদের নিজেদের মতো। যদি অনেকগুলো পিকচার থাকে, এখানে বেস্ট বেভারেজ সেন্টার সেভ অল্টারনেটিভ টেক্সট, আমি এটাকে ইউজ করলাম। তারপর দেখেন এখানে আরও যে পিকচারগুলো আছে, এখানে আপনি দুইটা ব্যবহার করতে পারেন এখানে আপনি একসাথে দুইটা কিওয়ার্ডও ব্যবহার করতে পারেন, এখানে কোনো প্রবলেম নাই। বেভারেজ সেন্টার আমি যদি এটাকে কপি করে নিয়ে এখানে বসাই, তারপর আমি এখানে যদি একটা হাইফেন দিয়ে আর একটা যদি কিওয়ার্ড বসাই, এটা আরও অনেক ভালো হয়। বেভারেজ সেন্টার নিয়ার মি, এটাও আমি ইউজ করলাম। তো এই জিনিসগুলো সব থেকে আমাদের মেইন টার্গেটেড কিওয়ার্ডের সাথে সাথে রিলিভেন্ট কিওয়ার্ডগুলো সাথে সাথে র্যাঙ্ক হয়ে যায়। তো প্রত্যেকটা ইমেজের আপনারা মাস্ট বি ইমেজের অল্টারনেটিভ টেক্সট করবেন, কেননা কন্টেন্টের সাথে সাথে এই ইমেজগুলো র্যাঙ্ক হয়ে যায়। সেক্ষেত্রে গুগলে সার্চ করার সাথে সাথে এই ইমেজগুলো শো করবে এবং সেখান থেকেও সে কিন্তু একটা ম্যাক্সিমাম ভিজিটর পাবে। তারপর আমাদের ইমেজের কাজ শেষ, তারপর আমাদেরকে প্রাইসে কোথাও আমাদেরকে হাত দিতে হবে না। তারপর আপনি কম্পেয়ার অ্যাট প্রাইস, এখানে আমাদের কোথাও কিছু করতে হবে না। ইনভেন্টরি, জাস্ট আমরা যখন প্রোডাক্ট আপলোড করব এই জিনিসগুলো আমাদেরকে সেখানে বসাতে হবে। আমাদের এখন কোনো কাজ নেই। যদি ক্লায়েন্ট আপনার কন্টেন্ট অপটিমাইজেশনে কোথাও হাত না দিতে দেয়, আমি পূর্বের ক্লাসে বলেছি, সেক্ষেত্রে আপনি এই জায়গাটা থেকে সম্পূর্ণ এসইও করতে পারবেন। এসইও করার জন্য এখানে সার্চ ইঞ্জিন লিস্টিং, এই জিনিসটা হচ্ছে এরকম, আপনার সার্চ ইঞ্জিনে কিভাবে রেজাল্টটা শো করবে। এটা হচ্ছে টাইটেল থাকবে এবং এটা হচ্ছে ইউআরএল থাকবে এবং এটা হচ্ছে ম্যাটা ডেসক্রিপশন থাকবে। আমাদের অন পেজের রুলসের মধ্যে যেটা আছে, টাইটেলের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে, ইউআরএলের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে এবং ম্যাটা ডেসক্রিপশনে টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে এবং ম্যাটা ডেসক্রিপশনটা 155 থেকে 160 ক্যারেক্টার্সের মধ্যে রাখাটা সব থেকে বেস্ট। তো দেখেন এখানে যদি আমি এডিটের অপশনে ক্লিক করি, এখানে টাইটেলে বেভারেজ সেন্টার যেটা আছে, শুধুমাত্র আমরা এটার মাধ্যমেও আমরা পারফেক্ট অন পেজ করতে পারবো। দেখেন আমি যদি ম্যাটা ডেসক্রিপশনটা দেখি, এখানে অনেক বেশি ইউজ করা হয়েছে, যেটা গুগল কখনো সাজেস্ট করে না। আমরা এটাকে কেটে দিয়ে কন্টেন্টের শুরুতে 100 অথবা 120 ক্যারেক্টার্সের মধ্য থেকে আমরা ম্যাটার ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসব। এটা অনেক ভালো এবং প্রথম দিকে টার্গেটেড কিওয়ার্ডটা রাখার চেষ্টা করবেন, ম্যাটার ডেসক্রিপশন যেটা থাকবে অবশ্যই 155 থেকে 160 ক্যারেক্টার্সের বেশি নেবেন না। কপি করে নিয়ে আসলে কারণ ম্যাক্সিমাম প্রোডাক্টের প্রথম দিকে একটা প্রোডাক্টের সব ইনফরমেশন থাকে। তো আমি যদি এখানে এরকমভাবে দিয়ে রাখি, ম্যাটা ডেসক্রিপশনের লেন্থটা যদি বড় হয়, সেক্ষেত্রে সবথেকে বড় অসুবিধা যেটা, ম্যাটা ডেসক্রিপশনের লেন্থটা যদি বড় হয়, গুগলে যখন মানুষ সার্চ করবে তখন এরকমভাবে যদি ছোট থাকে এরকমভাবে দেখতে পারবে, সম্পূর্ণটাই বুঝতে পারবে একজন পাঠক, একজন ভিজিটর এসে সম্পূর্ণটাই বুঝতে পারবে। এবং যদি বেশি হয়ে যায়, এখানে ডট থাকে, যেটা স্বয়ং সম্পূর্ণ হয় না। আর গুগল সবসময় সাপোর্ট করে ছোট কোনো ম্যাটার ডেসক্রিপশন ইউজ করার জন্য। তো তারপর দেখেন ইউআরএলের মধ্যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে, মাস্ট বি, এটা আমাদেরকে রাখতে হবে আমাদের অন পেজ করার জন্য। আমরা মেইন যে টার্গেটেড কিওয়ার্ডটা বেভারেজ সেন্টার, এটাকে আমরা যদি কপি করে এখানে টার্গেটেড কিওয়ার্ডের মধ্যে রাখি, এটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এদিক থেকে আমি কেটে ফেলার পর আমি এখানে সেভ দিয়ে দিব। তারপর এটা কিন্তু টার্গেটেড কিওয়ার্ডের মধ্যে এটা ধরে নেবে। দেখেন এখানে কিন্তু আমার যে ইউআরএলটা পূর্বে ছিল এবং এখনকার ইউআরএলটা কিন্তু পরিবর্তন হলো। তো আমরা যখন অন পেজ এসইও করব, এই জায়গাটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট।
আমরা অবশ্যই একটা শিট তৈরি করে নেব, যেখানে যেখানে আমরা যে বিষয়বস্তু চেঞ্জ করব সেই শিটে আমরা স্থানান্তর করব। আপনি যদি এরকম একটা শিট তৈরি করে নেন, এই শিটগুলোর মাধ্যমে, এই শিটের মাধ্যমে আমি আমার ক্লায়েন্টকে বোঝাতে পারবো আমি অন পেজে তার কোন পেজের জন্য কোথায় কি পরিবর্তন করেছি, এবং এই শিটটাই পরবর্তীতে আমি অন পেজের জন্য পোর্টফোলিও হিসাবে ভালোভাবে কাজে লাগাতে পারবো। একটু লক্ষ্য করেন, এখানে দেখেন তার প্রোডাক্টের যে ইউআরএলটা আমি এখানে ইউআরএল দিয়েছি। নেক্সট আমাদেরকে অন পেজের জন্য যে রুলসগুলো ফলো করতে হয় জাস্ট সেই জিনিসগুলো আমি এখানে লিখেছি। প্রোডাক্টের টাইটেল যদি চেঞ্জ করে আমরা এখানে আপডেট দেব, এখানে একটা আমি ঘর নিয়েছি প্রোডাক্ট টাইটেল, তারপর আপনি ম্যাটার ডেসক্রিপশন, হেডিং, ট্যাগ, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক এবং আপডেটেড ইউআরএল। আপডেটেড ইউআরএল বলতে আমরা যদি ইউআরএলের মধ্যে যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হয় সেটা যদি চেঞ্জ করি সেখানে কিন্তু আমাদের এই ইউআরএলটা চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা আপডেটেড ইউআরএলে গিয়ে ইউআরএলটা আমরা সেখানে আপডেটেড দিয়ে দেব। আমি পূর্বে 4টা প্রোডাক্টের জন্য কাজ করেছি এবং প্রত্যেকটা প্রোডাক্টের কোথায় কি চেঞ্জ করেছি সেটা আমি এখানে আপডেট দিয়ে দিয়েছি। ওকে, আমি যেটার জন্য এখন অন পেজ করলাম এটা আমি কিভাবে শিটে বসাই একটু লক্ষ্য করুন। আমার যে ইউআরএলটা পরিবর্তন হয়েছে এটাকে আমি কপি করলাম। কপি করার পর এখানে আমি ইউআরএলটা পেস্ট করব। পেস্ট করার পর এখানে আমি এই প্রোডাক্টের জন্য যেখানে আপডেট যেটা করেছি জাস্ট আমি সেটা দিয়ে দিব, এবং যেটা আপডেট করিনি সেটা দেব না। আমি ম্যাটার ডেসক্রিপশনটা পরিবর্তন করেছি, এখানে আমি আপডেট দিয়ে দেব। তারপর যেটা আছে ইমেজ অল্টারনেটিভ টেক্সট পরিবর্তন করেছি, এখানে 4টা ইমেজ আমি পরিবর্তন করেছি, 4 আপডেটেড। এখানে আমি হেডিং যেটা হেডিং আমি এখনও পরিবর্তন করি নাই। তো তারপরে যেটা আছে আর একটা বিষয় যেটা আছে ট্যাগ, এই ট্যাগের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা আমাদেরকে মাস্ট বি রাখতে হবে, যেটা কিওয়ার্ড যেটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটা প্রোডাক্ট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। আমি যদি এটাকে কপি করে এখানে ট্যাগে ব্যবহার করি, এখানে যদি আমি ট্যাগে ব্যবহার করি এটা আমি অবশ্যই এটা দিয়ে দেব, বেভারেজ সেন্টার এটা আমি দিয়ে দেব। শুধুমাত্র এটা না আমি এখানে বেভারেজ সেন্টার, নিয়ার মি, আরও যেগুলো রিলিভেন্ট ভালো কিওয়ার্ড এই জিনিসগুলোও দিয়ে দেব। এটা আমি দিয়ে দেব নিয়ার মি, এই দুইটাই আমি আপডেট করলাম। তারপর আমি এখানে লিখে দেব আপডেট, এটাকে আমি কপি করে এই জায়গায় বসাবো। তারপর ইন্টারনাল লিঙ্ক যেটা এখানে অ্যাড করেছি, তারপরে এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করেছি, তারপরে ইউআরএলটা এখানে নতুনভাবে সৃষ্টি হয়েছে এটা আপডেট দিয়ে দিব। দেখুন, তারপর যদি আপনি হেডিংটা পরিবর্তন করতে চান, এই পয়েন্টগুলো যদি দিতে চান, যদি না থাকে এক্ষেত্রে আপনি এখান থেকে পয়েন্টগুলো অ্যাড করতে পারবেন। এবং যদি কোথাও যদি আপনি ইন্ডিকেট করে প্রোডাক্টটা ইন্ডিকেট করতে চান, মনে করেন আমি যদি এটাকে বেভারেজ সেন্টার এই জিনিসটা ইন্ডিকেট করব, এখানে গিয়ে আপনি যদি বোল্ডে ক্লিক করেন এটা ইন্ডিকেট হয়ে যাবে। তো আমি এটাকে করব না। তারপর যেটা আছে, যদি এখানে আরেকটা অপশন আছে, আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যেরকম হেডিং 1 2 3 4 যেরকম যেটা গুরুত্বপূর্ণ আপনারা এখানে হেডিং হিসাবে রাখতে পারেন। যেমন এই ফিচারটা আমি যদি হেডিং 2 এ দেই এটা আরও একটু বড় হয়ে যাবে। এভাবে আপনারা সব কিছুই হেডিং পরিবর্তন করতে পারবেন। আপনার ক্লায়েন্ট যদি প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করতে পারে, এখান থেকে আপনারা প্রোডাক্টের ক্যাটাগরি তার যে পেজ আছে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। একটা প্রোডাক্টের সঠিক প্রসেসে এসইও করতে এর বাইরে আপনাদের আর কিছুই করতে হবে না। আপনি যদি এই প্রসেসগুলো সম্পূর্ণ মেইনটেইন করতে পারেন, আপনার জন্য শপিফাই এসইও অন পেজ করাটা একদম ইজি হয়ে যাবে। এবং আপনি প্রতি পেজের জন্য কী রকম চার্জ নেবেন, আপনি প্রতি পেজের জন্য একটা ওয়েবসাইটে যখন অন পেজের জন্য প্রোডাক্টের অন পেজ করবেন, একটা পেজের জন্য আপনি কত চার্জ নেবেন। সাধারণত একটি পেজের জন্য প্রত্যেক ফ্রিল্যান্সার 5 ইউএসডি নেয়। এখানে কিছুটা কম বেশি হয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টও আপনাকে প্রতি পেজের জন্য $5 দেবে। অবশ্যই যখন শপিফাই ওয়েবসাইটগুলোতে আপনাকে অন পেজ করতে বলবে, আপনি দেখবেন ম্যাক্সিমাম 100 অথবা 50+ পেজের জন্য আপনাকে অন পেজ করতে বলবে, যেটা আপনাকে লিস্ট আকারে এরকমভাবে সাজিয়ে ক্লায়েন্টকে এই রিপোর্ট শিটটা দিতে পারবেন। ওকে, সামনের ক্লাসে আমরা টেকনিক্যাল এসইও সম্পর্কে জানবো, শপিফাই ওয়েবসাইটের টেকনিক্যাল এসইও সম্পর্কে জানবো।
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।